ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজকে সেই পুরনো দিনের মতন মামা বাড়ি বেরিয়েছি। জামাই ষষ্ঠীতে এতদিন বাপের বাড়ি আসতাম, কিন্তু আজকে সেই পুরনো দিনের মতন বাবা মায়ের সাথে মামা বাড়ি যাচ্ছি। এবছর জামাই তো আমাদের বাড়িতে আসেনি, তাই আমার বাবাই আজকে জামাই হয়ে মামার বাড়িতে যাচ্ছে। এই যে মা বেরিয়েছে, মা দাঁড়াও, এই যে মা আর বাবা তো গাড়ি রেডি করছে, আর বোন আসছে পেছনে। এই যে চলে এসেছেন আমাদের মহারানী, আর বাবাও গাড়ি বের করে নিয়েছে। বাবার গাড়িটা এখন এখানেই থাকে। আসলে বাবা যেখানে থাকে সেখানে যে পার্কিংটা আছে সেটা হচ্ছে ওপেন পার্কিং, আর আমাদের সোসাইটিতে আমাদের যে পার্কিংটা সেটা তো কভার্ড পার্কিং, আর আমাদের তো এখানে গাড়িই নেই, তাই বাবার এই গাড়িটা আমাদের এখানেই রাখা থাকে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার। দাঁড়ান বাবাকে একবার জিজ্ঞেস করি বাবার কেমন লাগছে। এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছ, এত বছর পরও জামাই ষষ্ঠী খাওয়ার জন্য কেমন লাগছে? 30 বছর হতে চললো, খুব ভালোই লাগছে। এত সুন্দর, এত আনন্দ, ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি। এত সুন্দর বউ নিয়ে, এই যে বউটা একটু এদিকে তাকাও, বউটা একটু টাকা আমার। আর এই যে একটা সুন্দরী ছোট মেয়ে নিয়ে, আর এই যে সুন্দরী বড় মেয়ে, যদিও বিবাহিত। এই যে জামাই ষষ্ঠীতে ভিডিও কলে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা চলছে। জামাই বাড়িতে আসেনি তো কি হয়েছে, তাও কিন্তু খাবারের ভরপুর ব্যবস্থা করা হয়েছে। আজ যেহেতু উইকডেজ, আজ তো প্রীতমের অফিস আছে, তাই বাবা কি করেছে, অনলাইনে ওর ফেভারিট রেস্টুরেন্ট থেকে ফেভারিট খাবার অর্ডার করে দিয়েছে। লাঞ্চ টাইমে যখন ও অফিসে থাকবে সেই সময় ওখানে ডেলিভারি করা হয়ে যাবে। যাক, এদিকে সমস্ত কাজ শেষ। মামা বাড়ি পৌঁছাতে আজকে অনেকটাই সময় লেগে যাবে। সবে মাত্র কলকাতা থেকে বের হয়েছি, পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে যাবে। দেখুন তো কি সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে ফল মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি বেরিয়েছে সবাই। মামা বাড়িতে যখন ছোটবেলায় আগে আমরা যেতাম তখন একটা আলাদাই মজা ছিল। আমার মায়েরা 5 বোন আর আমার 2টো মামা আছে, সব মিলিয়ে আমরা প্রায় 12-14টা বাচ্চা কাচ্চা। আর আমরা যখন সবাই এক জায়গায় মিলিত হতাম তখন একটা আলাদাই পরিবেশ তৈরি হতো। মামা তো ভাই বোনেরা যাদের নিজেদের মামা বাড়ি যাওয়ার কথা ছিল, তারা খেলাধুলা করার জন্য তাদের মামা বাড়ি আর যেত না, বাড়িতেই থেকে যেত। আর এখন সমস্ত দিদিদের বোনেদের বিয়ে হয়ে গেছে, এখন আর জামাই ষষ্ঠীতে সেইভাবে মামা বাড়িতে আর একত্রিত হওয়া হয় না। রাস্তা দিয়ে যাবার সময় এই কাকুর কাছে খুব সুন্দর সুন্দর আম দেখে বাবা কয়েকটা আম কিনে নিয়েছে। এবার শুধু মামা বাড়ি ঢোকার আগের মার্কেটটা থেকে কিছু মিষ্টি কিনে নেব। এই যে আমি এখানে লিচু কিনতে এসেছি। লিচু কেনার আগে কিন্তু আমি সবসময় লিচু টেস্ট করিনি, নইলে আমার সাথে এরকম অনেকবার হয়েছে যে ওপর থেকে তো দেখে নিয়েছি যে সব ঠিকঠাক আছে, যেই খুলে খেতে গেছি লিচুর খোসা, তখন দেখি এত টক সে আর খাওয়া যাচ্ছে না। চল ওই দোকানটা, কি মিষ্টি আছে? কোনো দোকানে মিষ্টি নেই, 3টে দোকান দেখলাম, আগে যে দেখতে হবে। আজকে মার্কেটের মিষ্টির এতটাই ডিমান্ড যে সকাল সকাল মিষ্টির সমস্ত দোকান খালি হয়ে গেছে। দোকানিরা আবার বলে আপনারা অনেক লেট হয়ে গেছেন, এই গরমের দিনে জামাইরা সকাল সকাল মিষ্টি কিনে শ্বশুরবাড়ি কিন্তু পৌঁছে গেছে। রসগোল্লা পান্তুয়া কিছু নেই? আচ্ছা এই মিষ্টিটা দিয়ে দিন। অবশেষে এই জেঠুর দোকানে কিছু কালো জাম পেয়েছি, চলুন এটাই নিয়ে এবার রওনা দেওয়া যাক। ঢুকে পড়েছি মামাবাড়ির রাস্তায়, আর এইদিকে দেখুন গরমের দিনে সবাই কি সুন্দর পুকুরে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করছে। এই যে খালি জায়গাটা দেখছেন, এখানে কালী পুজোর সময় খুব বড় করে পুজো করানো হয়। আমাদের গাড়িকে বড় রাস্তার ধারেই রেখে এসেছি, আর এই যে চলে এসেছি মামাবাড়ির দরজার সামনে। দিদা ছুটি পাইনি দিদা, তো ওখানে দুবাইতেই আছে। আমি এসেছি তাতেও সবাই খুশি হয়েছে, তবে নাচ জামাইকে সঙ্গে করে নিয়ে আসলে আরো হয়তো একটু বেশি খুশি হতো।
মামা বাড়িতে জামাই ষষ্ঠীর দিন সকালে এই চিড়ে মুরগি আর দইয়ের ফলার করানো হয়, আর সঙ্গে আরেকটা অপশনও আছে, লুচি আর ঘুগনি। কিন্তু আমি আজকে আর লুচি ঘুগনি খাবো না, এই চিড়ের ফলারই খাবো। কোনটা, কালোটা? ফলার করতে করতেই দেখি ঠাকুর মশাই পূজা করতে চলে এসেছেন। আসলে আমার মামা বাড়িতে নিত্য ঠাকুর সেবা হয়, সেই ছোট থেকে দেখছি এই দাদু ভাই কি পূজা করতে আসতে। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং ধনুচরণ সর্বমঙ্গলং গঙ্গায়ে নমঃ এই ধন্য সদং ওম পুরায়ে নমঃ ওম গুরুবায়ে নমঃ ওম বিষ্ণুয়ে নারায়ণ নমঃ ওম বিষ্ণুয়ে নারায়ণ নমঃ হিন্দারি। আজকে তো আবার সবার সকালের খাবার অনেক দেরি করে খাওয়া হয়েছে, তাই দুপুরের খাবার খেতেও একটু লেট হবে। ততক্ষণ আমি, মামিমা, দিদা, ভাই বোন সবাই মিলে বসে গল্প করছি। সবাই মিলে বসে গল্পই করছি, এমন সময় শুনলাম রান্নাঘরের চালে একটা ধূপ করে আওয়াজ হলো। তারপরে বুঝতে পারলাম যে আম পড়েছে, তাই আমি আর বোন দৌড়ে চলে এসেছি ছাদে আম কুড়ানোর জন্য। নিচে যতক্ষণে নেমে এসেছি ততক্ষণে দেখি পাশের বাড়ির মাসিমণি আর মামিমা এসেছে দেখা করতে। তাদের তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, তারাও যেন গল্প করতে এসেছে। যাই হোক, আমরাও এবার খাওয়া দাওয়া করব, তাই মামিমা আর দিদা মিলে গেছে রান্নাঘরে খাবারের প্লেট সাজাতে। চলুন এবার ওইদিকেই যাই, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ধন্যবাদ।